ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, তার প্রীতিতে প্রীতিতং জগৎ। যে আমাকে যেভাবে ভজনা করে তার অন্তরের খবর জেনে তাকে আমি তেমনি ভাবে কৃপা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা বলেছেন যে যথামাং প্রবর্তন্তে স্তাং ততৈব ভজাম্যহম। তাহলে ভগবানের কৃপাটা কিভাবে আসে? ভগবানের কৃপাটা আসে যে যেভাবে ভজনা করে তার উপরে নির্ভর করে। দেখুন তাহলে ভজনাটা কিভাবে করতে হবে, মানে কিভাবে ভজনা করলে আমাদের কৃপা তিনি করবে। সমস্ত কিন্তু দায় দায়িত্ব আমাদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। মানে তুমি যেভাবে ভজনা করবে, আমি তোমার সেই অন্তরের কথাটা জেনে, এটা বাহিরের কথা বলা হয়নি, বলা হয়েছে অন্তরের কথাটা জেনে আমি তোমাকে তেমনি ভাবে কৃপা করিব, তার অধিক নয়। তাহলে শ্রবণটা, আমার শ্রবণ যেমন হবে ভগবানের কৃপাটা তেমনি হবে, আমার মন যেমন হবে আমার কার্যটাও তেমনি হবে। এই জন্য এই কথাটা ভাগবতে দ্বাদশ স্কন্ধে উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণ অনুরূপ কথা বলেছিলেন। তিনিও বলেছিলেন, হে উদ্ধব, সমস্ত কার্যের পূর্বে, সমস্ত ভজনের পূর্বে, সমস্ত সাধনের পূর্বে মন সাধনা করা অতি উত্তম। এবং যে ব্যক্তি মন সাধনা না করে অন্য কোনো সাধনায় রত হয় সেই ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে, তার ভজন নাও হতে পারে। কারণ মনে যদি কন্ট্রোলে না থাকে তাহলে তার দিক ঠিক থাকবে না, সে পথভ্রষ্ট হবে। যেমন লোকনাথ ব্রহ্মচারী, বেণী মাধব, দেখুন এখন আমরা বেণী মাধবের কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না, অথচ লোকনাথ ব্রহ্মচারী প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, অথচ একসাথে তারা সাধনে গিয়েছিলেন। তাহলে একজনে এখনো আমাদের মধ্যে আছেন, আরেকজন এমন ভাবেনি, মানে সকলেরই ভজনটা সমান হয় না, মনের তারতম্য আছে। এই জন্য শ্রীকৃষ্ণ যেদিন চলে যাবেন 125 বৎসর তিনি লীলা করেছিলেন দাপর যুগের অন্তিম ভাগে, ঠিক শেষ দিন যেদিন চলে যাবেন সেই দিন এই কথাটা বলে গিয়েছিলেন যে, হে উদ্ধব, আমি কিছু কথা বলে যাই, কথাটা মনে রেখো এবং সবাইকে বলে দিও। তিনি তখন এই কথাটা বলেছিলেন যে মন আমাদের কত প্রয়োজন, কারণ মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়র রাজা। রাজা যেদিকে যাবে প্রজাও সেই দিকেই যায়। এই জন্য রাজা যদি বাধা হয় তাহলে প্রজা বাধা হয়, মনে যদি বাধা হয় কার্য বাধা হয়। এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ এই কথাটাই বলেছে যে তোমার মন বিচার করে আমি তোমাকে দম দিব, মন বিচার করে। এই জন্য একসাথে সবাই শ্রবণ করিলে একসাথে সবাই সমান কৃপা পাবে। ওই যে মনের বিচার করা হবে, তারপরে কৃপাটাও ভাগ করা হবে, কে কতটুকু পাবে ঠিক কতটুকুই দেওয়া হবে, বেশি নয়। আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার
তিরুদান। এই দিনে তিনি নিজের ইচ্ছায় সদামে চলে গিয়েছিলেন। তাহলে লোকনাথের এখানে তিনি কথা কিছু বলেছিলেন। উনি পৃথিবী অনেক পর্যটন করেছিলেন, অনেক দেশ দেশান্তরে তিনি ঘুরেছিলেন, অনেক পাহাড়, অনেক পর্বত, গহীর অরণ্য, সব জায়গায় তিনি ভ্রমণ করেছেন। শেষে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে উত্তর মেরু দক্ষিণ মেরু সংযুক্ত হবে, সেইটাই হইতেছে ধর্মজীবনের প্রথম ভিত্তি। তারপর ধর্মজীবনের উন্নতি করিতে হয়। আমি 100 বৎসরেও অধিক পাহাড় পর্বতে পরিব্রাজন করিয়াছি। এই শরীরের উপরে কত বড় গলিয়া জল হইয়া গিয়াছে, কিন্তু তোমাদের ঈশ্বরের সহিত আমার দেখা সাক্ষাৎ হয় নাই। আমি শুধু দেখিয়াছি আমাকে। কথাটার তাৎপর্য কি? মানে উনি অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ পাই। তাহলে তিনি কি পেয়েছেন? তিনি বলেছেন আমি দেখিয়াছি আমার মধ্যে আমাকে, মানে আমার মধ্যে আমি আমাকে দেখিয়াছি। কথাটার অর্থ কি? গুরুদেব যখন দীক্ষা দেন তখন তিনি বলেন তুমি আজ থেকে আত্মধ্যান করবে। আত্মধ্যান মানে কি? আত্মধ্যান হচ্ছে নিজের ধ্যান, মানে নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের মধ্যে খুঁজো। মানে ধন কোথায়? আমার মধ্যে ধন আছে, আমার মধ্যে যিনি আছেন, মানে তাকেই চিনতে বলেছেন। তাহলে আমি কে? আমি একটা জড় দেহ নই, আমি একটা আত্মা। আমার ভিতরে যে আত্মাটা আছে, আমার মধ্যে বিরাজ করছেন, উনি আছেন বিদায় আমি আছি। উনি না থাকলে আমি থাকতে পারি না। তাহলে উনি কে? লোকনাথ ব্রহ্মচারী বাবা কিন্তু এই কথাটাই বলেছে যে সব খুঁজে দেখেছি, কিন্তু আমার মধ্যে আমি আমাকেই খুঁজে পেয়েছি। মানে আমার মধ্যে, উনি কিন্তু বাইরে নয়, বলছে আমার মধ্যে আছে। এই জন্য হচ্ছে আত্মধ্যান, মানে নিজের ধ্যান। আমার ভিতরে যে আত্মাটা আছে তার ধ্যান করতে হয়। এই জন্য আত্মধ্যান সম্বন্ধে গুরুর কাছ থেকে তত্ত্বগুলা জানতে হয়। আপনি কিভাবে আত্মধ্যান করবেন, তাকে কি করে চিনবেন? কারণ প্রত্যেকটা দেহের মধ্যে তিনি আছেন, ওনাকে এইভাবে দেখা যায় না। যারা সাধন ভজন করেছে, যারা সিদ্ধি অর্জন করেছে, তারাই নিজের মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। মানে আপনার মধ্যেই আমি ঈশ্বর আছে, আমার মধ্যে ঈশ্বর আছে, প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বর আছে। কেউ দর্শন করতে পারছে, কেউ পাচ্ছেন না। তিনি মূল কথাটা এটাই বলেছেন যে আমি আমার মধ্যেই আমাকে দেখতে পেয়েছি। আমি কে? আমি কি দেহ? আমি এই দেহ নই, আমি আত্মা। আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? আত্মা নষ্ট হয় না, আত্মা চিরন্তন, আত্মা সত্যি, মানে সত্য। আর দেহ নষ্ট হয়। তাহলে একটা নষ্ট হয় আর একটা নষ্ট হয় না। তাহলে পার্থক্যটা কত? অনেক পার্থক্য, তাই না? তাহলে আত্মা নষ্ট হয় না। গীতাও কিন্তু আত্মা সম্বন্ধে বলেছে যে তাকে কোনো অস্ত্র দিয়ে কাটাও যায় না, জলে ভেজানোও যায় না।
রৌদ্রে শুকানোও যায় না, আগুনে পোড়ানোও যায় না, মানে কোনোভাবে আপনার বিনাশ হয় না। কিন্তু দেহের বিনাশ হয়, কারণ এটা নশ্বর দেহ, এটা অনিত্য দেহ, এটার নষ্ট আছে। তাহলে দেহ নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। তাহলে নষ্ট হয় না কোন বস্তু? সত্য বস্তু। সত্যকে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হলেন সত্য। ঈশ্বর পরম কৃষ্ণ তিনি প্রত্যেকটা দেহের মধ্যে আত্মা রূপে বিরাজ করেন। তিনি আমার মধ্যে আছেন, আর তিনি আছেন বিদায় কিন্তু আমি আছি। তাহলে আমার মধ্যে সবার মধ্যে আছে, একটা পিপিলিকার মধ্যেও আছে। শাস্ত্রে বলছে একটা হাতির মধ্যে যতটুকু, একটা পিপিলিকার মধ্যে ততটুকু, একটা মানুষের মধ্যেও ততটুকু। দেহ বড় হতে পারে কিন্তু আত্মার আকৃতি বড় হয় না। এটা কিন্তু সমান। হ্যাঁ, কারণ এটার আকৃতিটা কত, একটা আত্মার আকৃতি মানে গোবিন্দ আমাদের মধ্যে যে বিরাজ করেন সেটা কতটুকু মাত্রায় করেন তার একটা মাপ আছে। তাহলে মাপটা কেমন? একটা মাথার কেশ মানে চুল, এই একটা মাথার কেশকে যদি 10,000 ভাগে বিভক্ত করা হয়, তাহলে যে পরিমাণ আকৃতি দাঁড়াবে সেই আকৃতিটা হচ্ছে পরমাত্মার আকৃতি। কথাটা বুঝতে পেরেছেন? কত বড় দেখেছেন? কত বড় একটা মাথার চুল। এই যে ঘুমা, নিজের মধ্যে খুঁজো, ঘুমাইলে পাবা না। এই জন্য একটা আত্মা কত ছোট, একটা চুলকে 10,000 ভাগে ভাগ করলে যে পরিমাণ হবে সেই পরিমাণটা হলো পরমাত্মা। জীবাত্মা পরমাত্মা রূপে দুই ভাবেই ভগবান বিরাজ করেন। পরমাত্মা নির্লিপ্ত, জীবাত্মা লিপ্ত। পার্থক্যটা হলো এই, জীবাত্মা হলো চেতন শক্তি, মানে আমার সবকিছু জ্বালা যন্ত্রণা ওই জীবাত্মায় করায়। পরমাত্মা ওটার মধ্যে থাকে না, উনি নির্লিপ্ত। একটা মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে পরমাত্মা বেরিয়ে যায়, কিন্তু জীবাত্মা বেরোয় না। জীবাত্মা কি হয়?